আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে থাকছে আইসিটি বিষয়ে 201 থেকে 250 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি একবার ভিজিট করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রক্সি সার্ভার কি? প্রক্সি সার্ভার হলো ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে মধ্যস্থতাকারী। প্রক্সি সার্ভার হলো ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে মধ্যস্থতাকারী। সঠিক উত্তর হবে ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে মধ্যস্থতাকারী হলো প্রক্সি সার্ভার। ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড ডিইএস কি? ডেটা এনক্রিপশনের একটি প্রোটোকল। এটি হলো ডেটা এনক্রিপশনের একটি প্রোটোকল। সঠিক উত্তর হবে এ। পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার পিকেআই ব্যবহৃত হয় কোথায়? ডেটা নিরাপত্তা ও এনক্রিপশনে। সঠিক উত্তর হবে ডেটা নিরাপত্তা ও এনক্রিপশনে। সাইবার অ্যাটাকের উদাহরণ কোনটি? সাইবার অ্যাটাকের উদাহরণ হলো ডিডিওএস অ্যাটাক। সঠিক উত্তর হবে ডিডিওএস অ্যাটাক। আরপিএ কি? আরপিএ হলো রোবোটিক প্রসেস অটোমেশন। সঠিক উত্তর হবে রোবোটিক প্রসেস অটোমেশন। আরপিএ হলো রোবোটিক প্রসেস অটোমেশন। ক্রিপ্টোকারেন্সি এর উদাহরণ কোনটি? বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি এর উদাহরণ হলো বিটকয়েন। এনএফটি মানে কি? নন ফাঙ্গেবল টোকেন। সঠিক উত্তর হবে নন ফাঙ্গেবল টোকেন। স্মার্ট কন্ট্রাক্ট কোন প্রযুক্তি ব্যবহার করে? ব্লকচেইন। স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে ব্লকচেইন। ডেটা ভিজুয়ালাইজেশন কি? ডেটা ভিজুয়ালাইজেশন হলো তথ্যচিত্র বা গ্রাফ আকারে প্রদর্শন করা। সঠিক উত্তর হবে তথ্যচিত্র বা গ্রাফ আকারে প্রদর্শন করা। ভিওআইপি কি কাজে ব্যবহৃত হয়? ইন্টারনেট কল বা ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে। ইন্টারনেট কল বা ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে। এলইডি মনিটর এর পূর্ণ রূপ কি? লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড। এলইডি মনিটরের পূর্ণ রূপ হলো লাইট ইমিটিং ডায়োড। এলইডি এর পূর্ণ রূপ হলো লাইট ইমিটিং ডায়োড। ওএলইডি মনিটর কি ধরনের প্রযুক্তি? সেলফ ইলুমিনেটিং পিক্সেল। সঠিক উত্তর হবে সেলফ ইলুমিনেটিং পিক্সেল। ইউএসবি এর পূর্ণ রূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। সঠিক উত্তর হবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি এর পূর্ণ রূপ হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। এইচডিএমআই কি জন্য ব্যবহৃত হয়? অডিও ও ভিডিও ডিভাইস সংযোগে। সঠিক উত্তর হবে অডিও এবং ভিডিও ডিভাইস সংযোগের জন্য। আরএআইডি কোথায় ব্যবহার করা হয়? ডিস্ক ডেটা সুরক্ষা ও পারফরম্যান্স বৃদ্ধিতে। সঠিক উত্তর হবে ডিস্ক ডেটা সুরক্ষা এবং পারফরম্যান্স বৃদ্ধিতে ব্যবহার করা হয়। এইচডিএমআই এবং ভিজিএ এর মধ্যে পার্থক্য কি? এইচডিএমআই ডিজিটাল এবং ভিজিএ অ্যানালগ। সঠিক উত্তর হবে এইচডিএমআই হলো ডিজিটাল ডিভাইস এবং ভিজিএ অ্যানালগ। পিক্সেল মানে কি? ছবির সব থেকে ছোট ইউনিট। পিক্সেল হলো ছবির সব থেকে ছোট ইউনিট। রেজুলেশনের একক কি? রেজুলেশনের একক হলো পিক্সেল। সঠিক উত্তর হবে রেজুলেশনের একক হলো পিক্সেল। রিফ্রেশ রেট এর একক কি? হার্জ। এইচজেড। রিফ্রেশ এর একক হলো এইচজেড। স্ক্যানার কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। স্ক্যানার ইনপুট ডিভাইস। ওসিআর এর কাজ কি? স্ক্যান করা ছবির লেখা টেক্সটে রূপান্তর করা। ওসিআর এর কাজ হলো স্ক্যান করা ছবির লেখা টেক্সটে রূপান্তর করা। ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিভাবে কাজ করে? ডটের মাধ্যমে লেখা প্রিন্ট করা। সঠিক উত্তর হবে ডটের মাধ্যমে লেখা প্রিন্ট করা। ইনজেক্ট প্রিন্টার কিভাবে কাজ করে? তেল বা মশলার ইঙ্ক ব্যবহার করে। তেল বা মশলার ইঙ্ক ব্যবহার করে ইনজেক্ট প্রিন্টার কাজ করে। লেজার প্রিন্টার কিভাবে কাজ করে? লেজার লাইট ব্যবহার করে ড্রামকে চার্জ করে। লেজার লাইট ব্যবহার করে ড্রামকে চার্জ করে। টাচ স্ক্রিন মনিটর কি ধরনের ডিভাইস? ইনপুট এবং আউটপুট ডিভাইস উভয়। ইনপুট এবং আউটপুট ডিভাইস উভয়। ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড কোথায় ব্যবহৃত হয়?
ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড ব্যবহার করা হয় ব্যাংক কার্ডে তথ্য সংরক্ষণ করার জন্য। সঠিক উত্তর হবে ব্যাংক কার্ডে তথ্য সংরক্ষণ। কিউআর কোড কি? কুইক রেসপন্স কোড। কিউআর কোড হলো কুইক রেসপন্স কোড। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিউআর কোড কি? কিউআর কোড হলো কুইক রেসপন্স কোড। বারকোড এবং কিউআর কোডের প্রধান পার্থক্য কি? বারকোডে লম্বা রেখা এবং কিউআর কোডে 2D কোড থাকে। বারকোডে লম্বা রেখা থাকে এবং কিউআর কোডে 2D কোড থাকে। আর এফআইডি ব্যবহার করা হয় কোথায়? ট্যাগ থেকে ডেটা রিমোট ভাবে পড়তে। ট্যাগ থেকে ডেটা রিমোট ভাবে পড়তে। সঠিক উত্তর হবে ট্যাগ থেকে ডেটা রিমোট ভাবে পড়তে। ক্লাউড কম্পিউটিং এর সার্ভার কোথায় থাকে? ইন্টারনেটে থাকে। ক্লাউড কম্পিউটিং এর সার্ভার ইন্টারনেটে থাকে। ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ হলো গুগল ড্রাইভ। সাস এর উদাহরণ কি? গুগল ডক্স। সাস এর উদাহরণ হলো গুগল ডক্স। পাস এর উদাহরণ কোনটি? গুগল অ্যাপ ইঞ্জিন। সঠিক উত্তর হবে গুগল অ্যাপ ইঞ্জিন। ইয়াস এর উদাহরণ কোনটি? অ্যামাজন EC2। সঠিক উত্তর হবে অ্যামাজন EC2। ব্লকচেইন এর বৈশিষ্ট্য কোনটি? ডিস্ট্রিবিউটেড এবং নিরাপদ। সঠিক উত্তর হবে ডিস্ট্রিবিউটেড এবং নিরাপদ। ক্রিপ্টোকারেন্সি কি? ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। NFT ব্যবহার করা হয় কোথায়? ডিজিটাল সম্পত্তি চিহ্নিত করতে। NFT ব্যবহার করা হয় ডিজিটাল সম্পত্তি চিহ্নিত করতে। স্মার্ট কন্ট্রাক্ট কোথায় ব্যবহার করা হয়? ব্লকচেইনে। স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করা হয় ব্লকচেইনে। ডেটা লেক কি? RN স্ট্রাকচার্ড ও স্ট্রাকচার ডেটা সংরক্ষণ কেন্দ্র। সঠিক উত্তর হবে এ। ETL প্রক্রিয়ার পূর্ণরূপ কি? এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। সঠিক উত্তর হবে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। API মানে কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। API মানে হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সঠিক উত্তর হবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। REST API এর বৈশিষ্ট্য কি? স্টেটলেস অ্যান্ড লাইটওয়েট। সঠিক উত্তর হবে স্টেটলেস অ্যান্ড লাইটওয়েট। JSON ব্যবহার করা হয় কোথায়? ডেটা বিনিময় করতে। সঠিক উত্তর হবে ডেটা বিনিময় করতে। XML এর কাজ কি? স্ট্রাকচার ডেটা সংরক্ষণ ও আদান প্রদান। সঠিক উত্তর হবে স্ট্রাকচার ডেটা সংরক্ষণ ও আদান প্রদান। ওয়েব সকেট ব্যবহার করা হয় কোথায়? রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য। রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য ওয়েব সকেট ব্যবহার করা হয়। CDN কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। CDN হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। CDN ব্যবহারের সুবিধা কি? দ্রুত ওয়েব কন্টেন্ট লোড। সঠিক উত্তর হবে দ্রুত ওয়েব কন্টেন্ট লোড। সার্ভারলেস কম্পিউটিং কি? ক্লাউডে অ্যাপ্লিকেশন চালানো সার্ভার ম্যানেজমেন্ট ছাড়া। সঠিক উত্তর হবে ক্লাউডে অ্যাপ্লিকেশন চালানো সার্ভার ম্যানেজমেন্ট ছাড়া। সার্ভারলেস কম্পিউটিং। কিউবারনেটস ব্যবহৃত হয় কোথায়? কন্টেইনার ওয়ার্ক স্টেশনে। সঠিক উত্তর হবে কন্টেইনার ওয়ার্ক স্টেশন। ডোকার কি? কন্টেইনারাইজেশন প্ল্যাটফর্ম। সঠিক উত্তর হবে কন্টেইনারাইজেশন প্ল্যাটফর্ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, এখান থেকে দেখে ফেলুন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।